তোমরা তাদের ইতাআত করো, তোমরা রাসূল পাবে, আল্লাহ পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই নফল ইবাদত করতে করতে হযরতে আবুল হাসান হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতাম। এবার আমি ফজরের নামাজ থেকে চাষতের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে, এশরাকের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। যখন আমি অপেক্ষা করি এমন টাইমে সারা রাত্র ইবাদত করার কারণে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হয়ে গেছে। আমি আমার ঘুম ঘুম ভাবটা পায়া আমি এবার আমার ওই নামাজের মুসল্লার ভিতরে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে আমি এমন একটা ভয়ঙ্কর অবস্থা দেখতে পাইলাম। আমি দেখতে পাইলাম একটা মানুষ শরীরের মধ্যে সুন্দর পোশাক পরা, কিন্তু তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত আগুন নাই, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আমি অবাক হইলাম। আমি আমার জীবনে এমন কোনো মানুষ দেখি নাই যার অবস্থা এমন, যার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে। আমি এই স্বপ্নটা দেখে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার শরীরের কেন এমন অবস্থা? তোমার শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর অর্ধেক অংশ ভালো দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা আমারে ডাক দিয়া বলতেছে, হে ভাইজান শোনেন গো, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি এমনভাবে চলাফেরা করতাম। আমি তো একটা ওয়াজ করতেছি না, এরপরে আমি আস্তে 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 আমাকে বলা লাগে না, আমি আমার ধারাবাহিকতায় ওয়াজ করি। আমি আমার ওয়াজে কখনো রাজনৈতিক বক্তব্য দিই না, কাউকে গালামন্দ করি না। আমি আমার মতো এক ধাসে ওয়াজ করি, চেষ্টা করি মানুষকে দুই একটা মর্তবার মাধ্যমে মানুষকে সুন্দর করে হেদায়েতের পথে আনার, কবুল করার মালিক আল্লাহ। ঠিক আছে না? আমাকে যেটা দিছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটার উপরেই কথা বলবো। আমি আমার ওয়াজকে নিয়ে আমি একটা বিষয়ে কথা বলি না, আমি অনেকগুলা বিষয়ে